জানলা দিয়ে বউ পালিয়ে যায় তখন তো মুশকিল হয়ে যাবে না। সেটা হচ্ছে আমাদের ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট। তো আইবুড়ো ভাতের বাজার আমাকে নিজেকেই করতে হয়েছে। বিরিয়ানি লেয়ার কিন্তু সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এবছর আমাদের কাছে অ্যানিভার্সারিটা খুব খুব স্পেশাল। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একটু লেট করে ব্লগটা স্টার্ট করছি, বেজে গেছে 11:30। কালকে তোমাদেরকে ব্লগে বলছিলাম না যে মাথাটা ধরেছে, তো আমার তো সাইনাসের প্রবলেম আছেই। একবার যদি মাথা ব্যথা স্টার্ট হয় সেটা কন্টিনিউ চলতেই থাকে। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, সমানে ভেপার নিয়ে গেছি। তারপরে সকালের দিকে একটু ঘুম হয়েছে, তাও 7:30টার মধ্যে উঠে পড়েছি। এখনও যে কমপ্লিটলি ঠিক হয়েছে সেরকমটা নয়, বাট ভেপারটা নিলে একটু বেটার লাগছে। তো ঠিক আছে, কী বলো তো, মাথা ব্যথা হলে না তুমি যদি ওই শুয়ে বসে থাকো না, মনে হবে আরও যেন মাথা জাম হয়ে গেছে, আরও ব্যথা করছে। তাই ভাবলাম যে ব্লগটাকেও স্টার্ট করি, তাহলে মাইন্ডটাও একটু ডাইভার্ট থাকবে, বেটার সেটা। আমাদের এই সেকেন্ড বেডরুমটা এবার পুরো ঘর ঘর মনে হচ্ছে। এতদিন তো আমরা খুব একটা ইউজ করতাম না। কালকে এসে অ্যাকচুয়ালি গদিটাও দিয়ে চলে গেছে, আর আমি এখানে সুন্দর একদম চাদর টাদর পেতে নিয়েছি। খুব ভালো লাগছে, বসে শুয়ে খুব আরাম লাগছে, কারণ নরম নরম গদিটা তো। যাই হোক, এইটা একটা কাজ হয়ে গেছে। তো কালকে কার্টেনের লোকের আসার কথা ছিল, সে তো আসেনি। আবার আজকে দেখি পিং করবো একবার, যে আজকে যদি পসিবল হয়তো চলে এসো। আর আজকে আমি ভেবেছিলাম একটুখানি গাছের দোকানে যাব, কয়েকটা গাছ নেওয়ার প্ল্যান আছে, বাট যেহেতু মাথাটা ব্যথা করছে, রোদের মধ্যে আর বেরোবো না। ঠাকুরের এই পেতলের বাসন না পিতাম্বরী দিয়ে খুব সুন্দর চকচকে মাজা হয়ে যায়। তো কালকে ঠাকুরের জায়গাটা অ্যাকচুয়ালি ভালোভাবে পরিষ্কার করেছিলাম, তো কয়েকটা বাসন বেরিয়েছে, সেগুলো ভাবছি মেজে নিই। আজকে ম্যাডাম মোটামুটি প্রতি 1 ঘন্টা অন্তর ভেপার নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা সাইনাসের হেডেক, তো এটা কমতে একটু সময় লাগবে, আর এটার একটাই ওষুধ, সেটা হচ্ছে গিয়ে ভেপার। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, বেজে গেছে প্রায় 3টার। আমরা যে ওয়ার্ড্রপটা অর্ডার করেছিলাম আমাদের সেকেন্ড বেডরুমের জন্য, সেটা জাস্ট ডেলিভারি হচ্ছে নিচে গেট থেকে। অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট আসলে আমি অ্যাপ্রুভাল দিলাম, এসে যাবে এবার। যদিও আজকে ইনস্টলেশন হবে না, আজকে শুধু ডেলিভারি হবে, 48 আওয়ার্সের মধ্যে ইনস্টলেশন করে দিয়ে যাবে। ফাইনালি গিয়ে আজকে একটা বড় সড়ো কাজ হলো। আমাদের যে দোকান থেকে আমরা কার্টেন্স বানিয়েছিলাম, সেই দোকান থেকে লোক এসেছিল, ওনাকে সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। যা উনি বললেন যে আর একটা লাইনিং লাগিয়ে দেবে, পুরোটাকে চেঞ্জ করার দরকার নেই। একটু কস্ট এফেক্টিভ তো বটেই, আমরা যেটা খুঁজছিলাম আর কি। তো 2-3 দিন সময় লাগবে, বাট কাজটা হয়ে যাবে। মানে যা নিশ্চিন্ত লাগছে না আর বলার নয়। সেলফ প্যাম্পার আমরা কেনা পছন্দ করি, বাট প্রতিদিনের ব্যস্ততার মাঝে নিজেদের জন্য সময় খুঁজে বার করাটাও কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। বাট আমি ডিসাইড করেছি নিজের জন্য প্রতিদিন অল্প একটু সময় বার করে নেব। আর জানো তো, সৌরভ আমাকে একটা দারুণ জিনিস গিফট করেছে, বাট আমি আনবক্স করেই ফেলেছি। দেখবে কোনো জিনিস গিফটে পেলে সেটা আনবক্স করার এক্সাইটমেন্টটাই আলাদা থাকে। তো সৌরভ আমাকে গিফট করেছে AGAROর এই হ্যান্ড হেল্ড ম্যাসাজারটা। আর জানো তো, এটা ইউজ করে প্রতিদিন আমি অল্প সময় নিজেকে প্যাম্পারও করতে পারছি, আর এটা কিন্তু ভীষণ রিল্যাক্সিং, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই ম্যাসাজারটা হ্যান্ড হেল্ড আর খুবই কম্প্যাক্ট ডিজাইনের। এটাতে আছে ক্লোথ মেশ প্রোটেক্টর, যা আমাদের হেয়ারকে ট্যাঙ্গেল হতে দেয় না। এটাতে আছে 5টা ভাইব্রেশন আর 6টা স্পিড সেটিং, যা ফিঙ্গার টাচেই বাটন দিয়ে অপারেট করতে পারবে। এই মেসেজারটার সাথে 8টা ডিটাচেবল মেসেজ হেডস আছে, যা তোমরা ইজিলি ইন্টারচেঞ্জ করতে পারবে। বল টাইপ মাসাজ হেড, যেটা সুটেবল ফর হোল বডি। ওয়েভ হেড মাসাজ, যা অ্যাকুপ্রেশার বডি মাসাজ দিতে হেল্প করে। ফ্রস্টিং মাসাজ হেড, যা আমাদের পায়ের হিলস মাসাজ করতে হেল্প করে, আর তার সাথে সাথে ডেড স্কিন রিমুভ করতেও হেল্প করে। পয়েন্ট রোলার মাসাজ হেড, পিন টাইপ রোলিং মাসাজের জন্য আইডিয়াল। স্মুথ টাইপ মাসাজ হেড, যা ফেস, নেক আর অ্যাবডোমেনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এছাড়াও আছে ফ্লেক্সিবল হুইল টাইপ হেড, টাইচি মাসাজ হেড আর রোলার হেড। এই মাসাজারে আছে পারকিউশন টেকনোলজি, যা মাসেল রিল্যাক্স করে আর পেন থেকে রিলিফ দেয় ডিপ টিস্যু সিমুলেশন দিয়ে। এছাড়াও এই মাসাজারটায় তোমরা পেয়ে যাবে 1 year ওয়ারেন্টি। সৌরভের দেওয়া এই গিফটটা তোমাদের কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও। এটা কিন্তু খুবই ইউজফুল, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। দুপুরবেলা আর খেয়ে দিয়ে কোনো রকম কথা বলিনি, জাস্ট শুয়ে পড়েছিলাম। মাথাটা তো ব্যথা করছিলই সকাল থেকে। তো এখন উঠে বলতে পারি যে ফাইনালি গিয়ে মাথা ধরাটা পুরোপুরি কমেছে, মানে প্রায় 1.5 দিন পর কমলো। আর আজকে সকালবেলা এমন হয়েছে যে কিছু ভালোভাবে খাওয়া হয়নি। সৌরভের প্রচুর কাজ ছিল, আর আমার মাথা ব্যথা করছিল বলে আমার কিছু করতেই ইচ্ছে করছিল না। আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়েছি। তাই এখন উঠে এত পরিমাণে খিদে পেয়েছে, আমি যে কী খাবো, একটুখানি মুড়ি চানাচুর নিয়ে খাই। তো এখন বেজেছে 6টা। কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে এই মুড়ি খাচ্ছি। সৌরভ এখনও একটু বেরিয়েছে। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে।
খাওয়া দাওয়া সেরে মোটামুটি পেট আর মন শান্ত হয়ে গেছে, আমার চোখ মুখটা একদম বসে গেছে। বিকজ দেখো কাল থেকে একভাবে মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছিল, তো আজকে রাত্রিবেলা একটুখানি সাউন্ড স্লিপ ঘুমটা হলে আশা করছি কাল থেকে একদম ফ্রেশ লাগবে। তো যাই হোক, কিছুটা তো আভাস নিশ্চয়ই তোমরা পেয়েছো যে কিছু একটা হয়েছে। তো বেসিক্যালি আজকে আমাদের আইবুড়ো ভাত স্পেশাল তো বানতে হয় কিছু না কিছু, তাই না? তো অনেক কিছু প্ল্যান আমরা করেছি। এবছর আমাদের কাছে অ্যানিভার্সারিটা খুব খুব স্পেশাল, তো সেই হিসেবে আমরা ভেবেছি না বাড়িতে থেকেই সুন্দরভাবে সেলিব্রেট করব। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, পেট পুজোরও ব্যবস্থা আছে। আর থ্যাংক গড আমার সন্ধ্যেবেলা মাথা ব্যথাটাও একদম কমে গেছে, তো এবার খুব ভালোভাবে এনজয় করা যাবে। পুরো আইবুড়ো ভাতের দিন কি আর আলু সেদ্ধ ভাত খেলে চলে বলো? কিন্তু একদমই সৌমির শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি সকাল থেকে আর কিছু বলিও নি। আর এখনো সৌমিকে আমি ইনসিস্ট করছিলাম যে কিছু আর করো না, কিন্তু না, দেখলাম যে এখন ম্যাডাম একদম এনার্জেটিক হয়ে গেছে, পুরো সমস্ত এনার্জি ফিরে পেয়েছে। তো এখানে রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আজকের ডিনারে কিন্তু একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে, যেহেতু আমরা কোথাও বাইরে বেরোচ্ছি না, ঘরেই কিন্তু আমরা ভালোই সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছি বটে। একটা আমরা ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম, আর আজকে আমাদের আছে অ্যানিভার্সারি ডিনার। কি কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা পরেই জানতে পারবে। ম্যাডাম এখানে পেঁয়াজ কাটছে, আর এখানে আমি দুপুরবেলা গিয়ে মাংসটা এনে দিয়েছি। তো আইবুড়ো ভাতের বাজার আমাকে নিজেকেই করতে হয়েছে। তুমি চাটা বসিয়ে ফেলো, আইবুড়ো ভাতের চাটা তোমাকেই বানাতে হবে। যেহেতু সকাল থেকে মাথা ব্যথা করছে, তাই জন্য খুব বেশি প্রেশার নিয়ে যে কি বানাবো কি বানাবো। আমি সৌরভ দুজনেই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তো অনেকদিন পর ভাবলাম যে তাহলে চিকেন বিরিয়ানিটাই বানানো যাক। রাত্রে ডিনারে আমরা কিছু না কিছু তো বানাতে হতোই, তো যেহেতু আজকের দিনটা একটু স্পেশাল, তো স্পেশাল কিছুই হয়ে যায়। তো মোটামুটি সব জোগাড় করে নিয়েছি। সৌরভকে বললাম দাঁড়াও একটু পরেই চাটা বসাবে, আমি চিকেনটা বানিয়ে নিই আগে। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, বিরিয়ানির জন্য একদম অল্প কোয়ান্টিটিতে পেঁয়াজ আমি ইউজ করি। আর এখানে নিয়ে নিয়েছি স্টার অ্যানিস আর গোটা গরম মশলা। এটা ফোড়ন অ্যাড করছি, আর পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিয়ে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো অ্যাড করব। অ্যাড করে দিচ্ছি টক দই। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটাও রিলিজ করে গেছে। যদিও এই মশলাটা বানানো খুবই সিম্পল, দেখতেই পেলে। এবার আমি চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। আজকে রাত্রিবেলার জন্যই বানাচ্ছি, তাই জন্য একদম অল্প কোয়ান্টিটিতে। একদম হাতে গোনা পিস আছে, তাই না? হ্যাঁ, হাতে গোনা পিস আছে। এবার হচ্ছে কি আমার বিরিয়ানি শো স্টপার, শানের বিরিয়ানি মশলা, তো এটাও অ্যাড করে দিলাম। এবার জাস্ট লিডটাকে দিয়ে দিচ্ছি, চিকেনটা সেদ্ধ হোক। লাস্টে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন, ঘি, কেওড়া ওয়াটার আর অল্প একটু গরম মশলা, তাহলেই কিন্তু হয়ে গেল। তো দেখতেই পেলে একদম সিম্পল প্রসেসে বিরিয়ানি চিকেনটা আমি বানাই। আমার কাছে না বিরিয়ানি বানানোটা খুব ইজি। আর আমি অলরেডি দেখো এখানে আলুটাও সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এই ব্যাপার মোটামুটি হয়েই গেছে। আমাকে রাইসটা বানিয়ে দেবে না? আগে চাটা বানাবো। হ্যাঁ, আগে চাটা বানাবো। বিরিয়ানির জন্য চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখো দেখতে ফাটাফাটি হয়েছে। যখনই বিরিয়ানির জন্য মাংস বানাবে না কেন একটু তেলটা বেশি দেবে, কারণ এই তেলটাই কিন্তু বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার আনবে। আর এখানে দেখো সৌরভ বানিয়ে ফেলেছে রাইস। আমি এখানে তেলটাকে একটু গরম করছি, কারণ তোমরা তো জানোই বিরিয়ানির জন্য যে আলুটা আমি বানাই হালকা করে একটুখানি ফ্রাই করে নিই। কারণ দোকানে যে প্রসেসে আলুটা তৈরি করে আমরা কিন্তু সেরকমভাবে করতে পারি না, কারণ আমরা তো লার্জ কোয়ান্টিটিতে বানাই না, সবসময় স্মল কোয়ান্টিটিতেই বানাই। তো এই ব্যাপার মোটামুটি কিন্তু আমি মেরে এনেছি, কারণ তাড়াতাড়ি করে লেয়ারটা সাজিয়ে আমি যাবো একটু সাজুগুজু করতে। একটু ছবি টবি তো তুলতে হবে। হ্যাঁ, কোনো ইভেন্ট কমপ্লিট হবে না ছবি না তুললে, তাই না? একদমই তাই। আর তোমরা যে ছোট্ট গ্লিপসটা দেখেছো সেটাও তো পুরোপুরি ভালোভাবে দেখাতে হবে, তাই না? দেখো এইভাবে কিন্তু মেমোরি ক্রিয়েট করা যায়। আজ থেকে 6 বছর আগে যখন আমাদের সত্যি সত্যি আইবুড়ো ভাত ছিল আজকের দিনে, সেটা অন্যরকম ছিল। 6 বছর কেটে গেছে, অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়েছে। আজকের মানে এবছরের অ্যানিভার্সারিটা আগেও বললাম যে খুব স্পেশাল আমাদের জন্য। তো যাই হোক, এরকম ভাবে আস্তে আস্তে আমরা মেমোরি ক্রিয়েট মানে এর থেকে 6 বছর পরে আমরা আবার যখন রিকালেক্ট করব মেমোরিগুলো, এক্স্যাক্টলি তখন মনে হবে না কত ভালো ছিল। বিরিয়ানির লেয়ার কিন্তু সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এবার জাস্ট ফয়েল র্যাপ করে দিচ্ছি আর খাওয়ার কিছুক্ষণ আগে তবে বসিয়ে দেবো। Doesn't make any sense to me, but who am I to question my feelings? I
ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট, এটার কথাই তোমাদেরকে তখন থেকে বলছিলাম। বেসিক্যালি এটা ছবি তোলার জন্য এই ব্যাকড্রপটা বানানো হয়েছে। তোমরা দেখো প্রত্যেক বছরই অ্যানিভার্সারিতে আমাদের কিছু না কিছু প্ল্যানস থাকে, মেনলি দুজনের মধ্যেই টাইম স্পেন্ড করতে আমরা পছন্দ করি, আগেও বলেছি তোমাদেরকে সেটা। বাট 10th অ্যানিভার্সারিটা কিন্তু সবার সাথে আবার হইচই করে। আরে দিল্লি অনেক দূর আছে, সবে 6th, এটা 10th। না গো, বছর পড়লে কোথা দিয়ে যে গড়িয়ে যায় বোঝাই যায় না। হ্যাঁ, এই জন্য মনে হচ্ছে না 5th আমরা কাটালাম বাওয়ালি রাজবাড়িতে, মনে হচ্ছে না সেদিনকে একটা বছর হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তো না, এবছর অ্যানিভার্সারিটা একদম ডিফারেন্ট। আমাদের তার জন্য রিগ্রেট নেই যে কোথাও ঘুরতে যেতে পারছি না, বাট যেরকম পরিস্থিতি তার সাথে মানিয়ে নিয়েই আর কি এই ব্যবস্থা করা হয়েছে। তো অবশ্যই জানাবে যে কিরকম সাজানো হয়েছে। আর আমি তো একদম সেজে গুজে রেডি, তো সৌরভও রেডি হয়ে গেছে ক্যামেরার পেছনে। আমি একদম নতুন টি-শার্ট পরে নিয়েছি। ম্যাডামও কি বলতো, না অ্যানিভার্সারিতে কি দুজনে মিলে ছবিটা তুলতে হবে, সৌরভ ছবি তুলে দাও, ছবি তুলে দেখা তো হবে না, দুজনকেই লাগবে। মেনলি যেই কারণে এই ব্যাকড্রপটা বানানো হয়েছে ছবি টবি তোলার জন্য, প্রচুর ছবি তোলাও হয়েছে। তবে দেখো স্যার কি একটা জামা বার করে আরে আমি পরেছে, কি আলমারিতে বলবো। এটাই পেলাম, নতুন টি-শার্ট ছিল, কালারটা আমি জানি একদম অড ওয়ান আউট হয়ে গেছি এই ব্যাকড্রপের সাথে, একদমই যাচ্ছে না। আমি দেখো পুরো কিন্তু ম্যাচিং ম্যাচিং। না না, দেখো স্ক্রিনে যখন শাহরুখ খান আছে তখন কি কালারের ড্রেস পরেছে সেটা ম্যাটার করে না, সমানে এটাই বলে যাচ্ছে। খুব ভালো উঠেছে। হ্যাঁ, ছবিগুলো খুব সুন্দর এসেছে। তো যাই হোক, একদম সাকসেস। একদম সত্যি কথা। দেখো আজকে আমরা বাইরে কোথাও যেতে পারবো না, সবাই বাইরে গিয়ে অ্যানিভার্সারিতে ছবি দেয়, আমরা পারবো না, ঠিক আছে, আমরা বাড়িতে একদম সেরকম সেটআপ তৈরি করে নিয়েছি, এখান থেকেই ছবি আমরা পোস্ট করবো ইনস্টাগ্রামে। হাসি মজা তো অনেক হচ্ছে, কিন্তু তোমাদের সবচেয়ে বেশি আগ্রহ যে জিনিসটা দিয়ে আমি জানি, গিফট না, সেটা আজকে আমরা দেখাচ্ছি না বা হ্যান্ড ওভারও করছি না। আগে তিথি পড়ুক, বিয়ের লগ্ন আসুক, তারপর না গিফট দেওয়া হবে, তাই না? আগে থেকে দিয়ে দিলে তারপর যদি জানলা দিয়ে বউ পালিয়ে যায় তখন তো মুশকিল হয়ে যাবে না। হ্যাঁ, সেটাও দিল, 6 বছরের পুরনো বউ পালাবে না। অনেক রোম্যান্টিসিজম হলো বটে, কিন্তু আসল রোম্যান্টিসিজম তো এখানে লুকিয়ে আছে। ওহ, মানে আমাদের বিরিয়ানি শ্রী উপাধি পাওয়া বিরিয়ানি খ্যাত শেফ বিরিয়ানি বানিয়েছে বলে কথা। But it's not who you might think it is. It's someone who you're already loving. ভেবেছিলাম বিরিয়ানির সাথে রায়তাটা বেশি ভালো যায় বলে রায়তা বানাবো, কিন্তু সেই সময় সুযোগ আর পাইনি। ছবি তুলতে গিয়ে অনেকটা সময় চলে গেছে, খিদেও পেয়ে গেছে। চলো গরম গরম বিরিয়ানি স্যালাড। সো এটা হচ্ছে আমাদের আইবুড়ো ভাত স্পেশাল ডিনার। কালকে তাহলে কি হতে চলেছে সৌরভ? এটা কালকেই ভাববো গো, আজকে বিরিয়ানিটাকে আগে দাবিয়ে খাই। ফার্স্ট ক্লাস, একদম ঝরঝরে সুন্দর হয়েছে। সত্যি মানে দেখো কি ঝরঝরে হয়েছে, দারুণ। আর প্রত্যেকটা রাইসে ফ্লেভার। I've been over this for a long time now, and I finally know where my heart is. This is our last kiss, and I hope you know that I thank you for making me see it. যাই হোক, আজকের মতো আইবুড়ো ভাতে ইতি টানা হচ্ছে। আর এখানে দেখো সমস্ত কিছু কানেকশন এইভাবে করা হয়েছে, মানে এখানে যেই ফেয়ারি লাইটটা লাগানো হয়েছে না, তার জন্য। তো বেশ সুন্দর হয়েছে কিন্তু ডেকোরেশনটা। আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।